প্রতীক, এসবের মানে কি? কিছু না বৌদি, আঁচল আমাদের সাথে নতুন খেলা খেলতে চাইছে। আমাদেরকে ভয় দেখাতে চাইছে যাতে আমরা চুপচাপ ওর কথা মেনে নিই। নিহার, আমাদের পুলিশকে জানানো উচিত। হ্যাঁ বাবা। নিহারবাবু, ওখানে কেউ আছে? আমি এক্ষুনি ছায়া দেখলাম। কেমন লাগলো আমার খেলা বলুন? ভালো ছিল তো? আঁচল কোথায় মা, বলো কেমন আছেন উনি? বেঁচে আছেন এখনো, শ্বাসও চলছে। নিজের মায়ের প্রাণ যদি আপনার প্রিয় হয় তাহলে পুলিশকে এক্ষুনি ফোন করে বলুন যে আপনার মা আপনি ফিরে পেয়েছেন। এই পুলিশদেরকে আমার সামনে থেকে সরাও। আর দ্বিতীয় কথা, আপনাকে আমায় বিয়ে করতেই হবে। আর বিয়ের পরে আপনি আপনার পরিবারকে ছেড়ে আমার কাছে চলে আসবেন, আর ফিরে যাবেন না। আপনাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, তবে আপনি আপনার পূজনীয় মাকে ফিরে পাবেন। শর্তে রাজি থাকলে তবে বিষয়টা নিয়ে এগোবো, না তো আপনার মায়ের অস্থি আপনার বাড়িতে পৌঁছে যাবে। আঁচল, আঁচল, আঁচল! নিহারবাবু, প্লিজ শান্ত হয়ে যান। কি করে শান্ত থাকবো রুচিতা? আমি আমার মাকে চাই, আর সেটাও সুস্থভাবে। নিহার, আমার মনে হয় যে ওই পুলিশ কমপ্লেন আমাদের ফিরিয়ে নেওয়া উচিত। যদি যদি আঁচল মাকে কিছু কিছু করে দেয় আবার। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব, কি করে খুঁজবো মাকে। আমাদের সাহায্য করুন ভগবান। শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন, তুমি দুর্বল নও, তোমার সময় কঠিন। সাহসীরা কখনোই দুর্বল মানসিকতার হয় না, আর যে মানুষ কখনোই খারাপ কাজ করেনি তার জীবন অন্ধকারময় হতে পারে না। আমরা কখনোই কারোর সাথে খারাপ কিছু করিনি, তাই আমাদের মায়ের সাথেও ভগবান খারাপ কিচ্ছু হতে দেবেন না। আমরা আমাদের উদ্দেশ্যে সফল হবই। शक्त्या धैर्यमयाति न निश्यथार्थ वीर मंथ धीरा। सदा स्वजामि
বাবু আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? কিন্তু এতে তো খুব বিপদ আছে রুচিতা। জানি দিদা, কিন্তু এই সময় মায়ের জীবনের থেকে আমাদের কাছে বড় কিছুই নয়। এই রিস্কটা আমাদের নিতেই হবে মাকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসার জন্য। রুচিতা, আমি মাকে ফিরিয়ে আনার জন্য সব বিপদের সাথে লড়াই করতে পারি। আমরা তাহলে অগ্নিকে সাক্ষী মেনে আজকে শপথ নিচ্ছি যে আমরা এই প্ল্যানে সবাই একসাথেই থাকবো, আর আমরা সবাই মিলে মাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনবো। জল 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 জল। ভাঙবে তবু মচকাবে না। যাকে ছেলে যদি আমাকে বিয়ে না করে তো সত্যি বলছি তোকে এই নেশার জিনিস দিয়েই ভিজিয়ে তোকে জ্বালিয়ে দেব, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। নে, এসে গেল তোর চালাক ছেলের ফোন। হায় হায় হায়, যেমন রাজার প্রাণ তোতা পাখির মধ্যে, তেমনি আমার স্বামীর প্রাণ তার মায়ের মধ্যে। বলুন আপনি কিভাবে মনে পড়লো এই হতভাগীকে? আঁচল, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। তুমি যেখানে বলবে, যেভাবে বলবে, আমি তোমাকে বিয়ে করব। ছেড়ে দেব আমি আমার পরিবারকে। মা, মা, নিহার, আমাকে মেরে ফেলবে, আমায় বাঁচা বাবা, বাঁচা, আমায় বাঁচা। হ্যাঁ মা, আমি আসছি। একদম ঠিক বলেছেন উনি। এরপরে মিথ্যে বলার শাস্তি আপনার মা পাবে। এই তো 2 মিনিট আগে আপনি আমার সঙ্গে যা তা ব্যবহার করছিলেন, আর এখন এমন কি হলো যে আপনি ফুলসজ্জার ঘরেও আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন? পাগল ভেবেছেন নাকি আপনি আমায়? না না আঁচল, এগুলো কিছুই না। আমি আমার সব মায়ের জন্য করছি। আমি ওনাকে কষ্ট পেতে দেখতে পারি না, এই জন্য তুমি যা বলবে আমি সেটাই করব। চলে যাব আমি তোমার কাছে, কিন্তু তুমি আমার মাকে কিছু করো না, প্লিজ। আঁচল, আরে আঁচল ফোনটা কেন কেটে দিল? ও আমাদের উপর আবার সন্দেহ করছে না তো? এবার আমরা কি করব? ফোন কেন কাটতে তুমি? বিয়ের কথা বলছিলাম তো, কিছুক্ষণ অপেক্ষা করতে পারছিলে না? বিয়ের জন্য হ্যাঁ বলার আগে একটু ভেবে নে যে এবার আমরা এমন কি করব যাতে আমরা জিততে পারি। এই যে তোর নিহার 2 বার বিয়ের জন্য হ্যাঁ বলেছে, কিন্তু তারপর পাল্টে খেলো। এবারও যদি ও মত বদলায়, কি করব আমরা?
ফোনটাই ঢুকছে না ওর। অল দ্য বেস্ট নিহার বাবু। হ্যালো, আমাদের বিয়ে তো হবেই বুঝলেন, কিন্তু বিয়ের জায়গা, সময় আর পুরোহিতের জোগাড় আমি করব। আপনি শুধু চলে আসবেন। ঠিক আছে। মাকে কবে ছাড়বে? আপনার মাকে আমি আমাদের বিয়ে হওয়ার ঠিক 24 ঘন্টা পরে ছেড়ে দেব, আর সেটা একদম সুস্থভাবে। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমাদের বিয়েতে মা উপস্থিত থাকবেন আর উনি নিজে আমাদের আশীর্বাদ করবেন। বিয়ের পরে? রুচিতা এবার কি করবে? কিন্তু যদি চালাকি করার একটুও চেষ্টা করেন, বিশেষ করে আপনার প্রথম স্ত্রী রুচিতা, তাহলে আপনার মাকে সেই বিয়ের মণ্ডপেই শেষ করে দেব। না, দেখো এরকম কিচ্ছু করবে না। ওনার গলায় বিশেষ বোম লাগানো হার পরিয়ে আনবো। আর বোমের রিমোট থাকবে আমার মায়ের হাতে। সেই জন্য আপনার চালাকিতে আপনার মায়ের মৃত্যু হতে পারে। ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার মা ওখানেই মরে যাবে। বুম। আগুন! বাঁচাও! বাঁচাও! মা, হ্যালো মা, আঁচল, আঁচল, হ্যালো। আগুন! বাঁচাও! হ্যালো, হ্যালো। পুনবের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। না জানি আঁচল ওর সঙ্গে কি করছে। আমরা এখানে কিচ্ছু করতে পারছি না, না ওকে খুঁজতে পারছি, না পুলিশে খবর দিতে পারছি। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, মায়ের কিচ্ছু হবে না। আপনি একটু শান্ত হন। কেমন করে শান্ত থাকবো নিহার? জানি না আঁচল ওর সঙ্গে কি ব্যবহার করছে, আর আমরা এখানে বাবা! নরেশ! বাবা, বাবা, বাবা প্লিজ নিজেকে সামলান। এমনি করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ বাবা। হ্যাঁ বাবা, প্লিজ শান্ত হও তুমি। আমরা মাকে খুঁজে বের করব। কি করে, কেমন করে পৌঁছবো? বাঁচাও! 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 এ বাবা, এই আগুনটা তো দেখছি নিভে গেল, কিন্তু তোর পরিবার যদি একটুও চালাকি করার চেষ্টা করে, তো এরপরে এটা দিয়ে নয়, পেট্রোল দিয়ে জ্বালাবো। আর সেটা এখানে নয়, তোমার গায়ের ওপর। বুঝতে পেরেছ? কি ভালো খবর ছাপানো হবে খবরের কাগজে যে বৌমা হবু শাশুড়ি মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আঁচল যেরকম বলবে আমি সেরকমই করব। মায়ের কিচ্ছু হতে দেব না আমি, এটা কথা দিলাম আমি আপনাকে। তাহলে কি বাবা তুই আঁচলকে বিয়ে করবি? আমাদের সবাইকে ছেড়ে ওর সঙ্গে চলে যাবি? যদি মাকে বাঁচানোর জন্য একটাই রাস্তা থাকে তাহলে আমি সেটা রাজি। আমার কি দুর্ভাগ্য, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের ছেলের জীবনটাকে বাজি ধরতে হলো। না 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 বাবা, না।
আপনার কোনো ভুল নেই। আপনি এরকম বলবেন না বাবা, প্লিজ। হ্যাঁ বাবা, আর আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই একসাথে লড়াই করব। আপনি দেখবেন মায়েরও কিচ্ছু হবে না, আর নিহার বাবুর আঁচলের সাথে বিয়ে হবে না। ওনারা দুজন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসবেন। আমরা ওখানে গিয়ে কোনো রাস্তা বের করে নেব, কিছু একটা করবো আমরা। আপনি প্লিজ চিন্তা করবেন না। না রুচিতা, বিয়ের মণ্ডপে আমি একাই যাব। তোমরা সবাই দেখলে তো আঁচল কি না করতে পারে। ব্যাস, কারোর জীবন আমি বিপদে ফেলতে পারি না, এই জন্য আমি ওখানে একাই যাব। আঁচল দেখ ওকে। তুই পালানোর চেষ্টা করছিলি? তোকে তো আমি নিহার বাবু, ল্যান্ডলাইন একদম ঠিক আছে। আঁচল এখনো ফোন কেন করলো না? মায়ের কোনো ক্ষতি করে দিল না তো বাবা? হ্যালো, কে? নিহার বাবু, আওয়াজটা বাইরে থেকে আসছে। তাড়াতাড়ি দেখো কোথা থেকে আসছে আওয়াজটা। তুমি এখানে বসো মা। এই বক্সটা এখানে কিভাবে? কালকে ওই স্পিকার, ফটো, আর আজকে নিশ্চয়ই এটা আঁচলই করেছে। নিহার বাবু, ফোনটা তুলুন তাড়াতাড়ি। হ্যাঁ নিহার, ফোনটা তোল, কেটে গেলে সমস্যা হবে। হ্যালো। আপনাকে বিয়ের জন্য অনেক শুভেচ্ছা। আমি আপনার ফোন নষ্ট করে দিয়েছিলাম না, সেই জন্য বিয়েতে আপনাকে নতুন ফোন উপহার দিলাম। আঁচল মা কেমন আছে? চিন্তা করবেন না আপনি, ওনার প্রাণ এখনো রয়েছে। আমি তো জানি যে ফোন স্পিকারে আছে, সেই জন্য আপনারা সবাই কান খুলে একটা কথা শুনে নিন। এই বিয়েতে উনি একা আসবেন,
কেউ যদি ভুল করেও ওনাকে পিছু করার চেষ্টা করেন অথবা পুলিশকে বলার চেষ্টা করেন, তাহলে মায়ের ওপরে যাওয়ার টিকিট আমি কেটে নেব। সেই জন্য কারোর কোনো চালাকি করার কোনো দরকার নেই। আপনাদের সবার ওপর আমার নজর রয়েছে, মনে রাখবেন। ক্যামেরা লাগিয়ে রেখেছি আমি, সেই জন্য কোনো চালাকির চেষ্টা করবেন না। শুনুন না, এমনিতে তো বিয়েতে মেয়েদের বিদায় হয়, কিন্তু আজকে বর বিদায় হবে। আপনার বিদায়ের সময় হয়ে গেছে। এবার চুপচাপ এই ফোনটা নিয়ে নিজের গাড়িতে বসে এমজি রোডের মোড়ে চলে আসুন। তারপরের রাস্তা আমি বলে দেব, মনে রাখবেন। কোনো রকমের চালাকি চলবে না। নিহার বাবু, নিহার বাবু, যখন আপনি আমাকে প্রপোজ করেছিলেন তখন একটা লাভ ব্যান্ড দিয়েছিলেন। এটা কি নিহার বাবু? লাভ ব্যান্ড বেঁধে দিয়েছি। এটা আমাদের সম্পর্ক শুরু হওয়ার প্রথম ধাপ। আপনি যখন জেলে ছিলেন তখন আমি আপনাকে হোপ ব্যান্ড দিয়েছিলাম। আপনার আশা বা ভরসা ভেঙে গেলে আপনি এটা দেখে নেবেন, এটা আপনাকে সাহস যোগাবে। আজকে আমি আপনাকে আমাদের নামের ব্যান্ড দিচ্ছি নিহার বাবু। এটাতে ভগবানের আশীর্বাদ আছে। আপনার যখনই এটার প্রয়োজন হবে এটা আপনার সাহায্য করবে। আমি জানি না নিহার বাবু যে আজকে কি হতে চলেছে, কিন্তু আমি শুধু এটুকুই জানি যে রুচিতা শুধুমাত্র নিহার বাবুর, আর নিহার বাবু শুধুমাত্র রুচিতার। হ্যাঁ আর্জুন, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? যদি এই আঁচল আমার নিহারকে বিয়ে করে, তাহলে আমার ছেলেকে সবার থেকে দূরে পাঠাবে। আমি এটা হতে দিতে পারবো না। আমায় আমায় কিছু করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? কি করে বেরোবো? ফোন
নিহারকে বাবাকে ফোন করি, বলবো উনি যেন আমাকে এখান থেকে বের করে নেন। না পুনমকে কন্ট্যাক্ট করতে পারছি, না আমি নিহারকে কন্ট্যাক্ট করতে পারছি। এই আঁচল কি একটুও ভরসা করা যায় না? আমার মনে হয় আমাদের পুলিশকে জানানো উচিত। বাবা, আমারও তাই মনে হয়। না বাবা, আমি ওই আঁচলকে একটু ভরসা করি না। হয়তো পুনম বা নিহারকে কিছু করে দেবে। না বাবা, কেউ পুলিশকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ভগবান, কোনো একটা ইঙ্গিত দিয়ে দিন। প্রতীকের বাবা, আরে এটা তো আননোন নাম্বার। হতে পারে নিহার বাবুর নাম্বার এটা, বা আঁচলের হতে পারে। আপনি ফোনটা তুলুন। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো, ফোন তো কেটে গেল। কেটে গেল? বাবা, আপনি আরেকবার ট্রাই করে দেখুন না, হয়তো আমরা কিছু জানতে পারবো। সুইচ অফ বলছে। মা ট্রাই করছিলেন না তো? প্রতীকদা, ওই যে ভিডিওটা আঁচল পাঠিয়েছিল সেটা একবার চালাও তো, হয়তো আমরা কিছু জানতে পারি। হ্যাঁ, কাল পালানোর চেষ্টা করছিলি, আমি দয়া করে তোকে ছেড়ে দিয়েছিলাম বলে তুই আজকে বাড়ির লোককে ফোন করছিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস! আরে তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে, এখানেই মরবি তুই। আমার মিষ্টি হবু শাশুড়ি মা, তোমাকে এভাবে কষ্ট দিতে আমার ভালো লাগছে না। সত্যি বলছি, একদম ভালো লাগছে না। কিন্তু যদি তুই কোনো ধরনের চালাকি করার চেষ্টা করিস এরপরে, তাহলে কষ্ট দেব না, আর সোজা প্রাণ নিয়ে নেব। আর মা, তোমাকেও এই বুড়িটার ওপর নজর রাখার একটাই কাজ দিয়েছিলাম, আর সেটাও তুমি ঠিক করে করছো না। ওর ওপর ঠিক করে নজর রাখবে, বুঝেছ? আজ আমার বিয়ে, আমি তৈরি হতে গেলাম। হ্যালো। ঠিক 10 পা দূরে আপনি একটা অটো দেখতে পাবেন। নিজের গাড়ি থেকে বেরিয়ে ওই অটোতে বসে পড়ুন। এটা তো কোনো গ্যারেজ মতো মনে হচ্ছে। নিহার! নিশ্চয়ই কোনো ড্রামে কিছু না কিছু তো লেখা থাকবে। এখানে তো অনেক গ্যারেজ আছে, কিন্তু একটা গ্যারেজ কি করে খুঁজে পাবো রুচি? আমায় বাঁচাও কেউ! দাদা, এখানে পজ করো। এই জানলার পাশে কিছু একটা লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু একটা লেখা আছে। এক মিনিট দাদা, ফোনটা দাও তো। হ্যাঁ, লাল প্রসাদ কেন্দ্রীয় নিকেতন। এই স্কুলের নামটা কোথাও একটা শুনেছি আমি। এই স্কুলটা তো ফুলেরাতে।
কি বলছো? পৌঁছে গেছেন আমি যেখানে বলেছিলাম? হ্যাঁ, এবার বলো কোথায় যেতে হবে? উফ বাবা, হিরোইনকে দেখার জন্য এত তলা হয়ে আছেন। ভালো লাগলো আমার। শুধু আরেকটু অপেক্ষা, ব্যাস। আপনার পাশেই দেখুন একটা গাছ আছে, যেখানে আমার পছন্দের একটা মদের বোতল ঝুলছে। দেখেছেন? দেখতে পেয়েছি। এবার সেটা ভেঙে ওর ভেতর থেকে আমাদের বিয়ের জায়গাটা খুঁজে নিন আপনি। এই রাস্তাটাকে ফলো করে লাল পাথরের কাছে যেতে হবে। ওটা তো অনেক বড় জায়গা বাবা, আর এত কম সময়ের মধ্যে পুনমকে খুঁজবো কি করে? আর স্কুলের যে বোর্ডটা আছে সেটা তো প্রচারের বোর্ড, ওগুলো তো সব জায়গায় লাগানো থাকে। হ্যাঁ, যদি আশপাশে কোনো জায়গার সম্বন্ধে জানা যেত তাহলে ভালো হতো। হ্যাঁ, চোর যতটাই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল তো করেই, আর আমাদেরকে শুধু সেই ভুলটাই খুঁজতে হবে। কোনো রকম চালাকি করলে হবে না। রুচি, কি হলো? কিছু কিছু মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ বৌদি, যখন আঁচল ফোন করেছিল তখন পিছন থেকে ট্রেনের আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, আমিও শুনেছি। আর ওখানকার স্টেশনটা তো পুরনো বাজারের কাছে আছে, তাই না? আর ট্রেনের আওয়াজ হয় সিগন্যাল ক্রসিং থেকে আসেন, নয়তো কোনো স্টেশনের থেকে। হ্যাঁ। তার মানে আমাদের ওখানে একটা গ্যারাজ খুঁজতে হবে, যা স্টেশনের কাছে হবে। কিন্তু ওখানে তো অনেক গ্যারাজ থাকবে। হ্যাঁ দাদা, কিন্তু আমাদেরকে সেই গ্যারেজটা খুঁজতে হবে যেটা ফাঁকা রাস্তায় থাকবে। আর যদি ভগবানের কৃপা হয় তাহলে আমরা সময় মতো মা আর নিহার বাবু দুজনকেই খুঁজে পেতে পারি। প্রতীকদা, আমাদের যেভাবেই হোক এই গ্যারেজটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, চলো। হ্যাঁ, এক সেকেন্ড। হে ভগবান, আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি। এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে, এরপর কি করে যাব? এটা কি এদিক ওদিক ঘোরাচ্ছ তুমি আঁচল? ঠিক মতো বলো না কোথায় যেতে হবে। পাগল ভেবেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি আপনাকে জায়গা বলে দেবো আর আপনি পুলিশ নিয়ে এখানে চলে আসবেন, আর যেটা আমি হতে দিতে পারি না। সেই জন্য আমি ঠিক যা বলছি চুপচাপ তাই করুন। ওখানে দেখুন, একটা লাল পাথরের নিচে চোখে বাঁধার জন্য একটা কাপড় রয়েছে, সেটাকে চোখে বেঁধে নিন। তারপরে আমার লোক আপনাকে আমার কাছে নিয়ে আসবে। আর মনে রাখবেন, একটুও যদি চালাকি করেন সেটা আপনার মায়ের জন্য ভালো হবে না। না, তুমি যেটা বলবে আমি সেটাই করব।
নমস্কার নিহার, আমি বলতে চাইছি নমস্কার জামাই বাবা। একদম সোজা হাঁটবে আর কোনো চালাকি নয়, বুঝেছ? চলো। আমার মুখ কেন ঢেকে রেখেছো? এই কাপড়টা সরাও মুখ থেকে। একটু তো অপেক্ষা করুন মা, আপনার জন্য উপহার আছে। সারপ্রাইজ! কেমন লাগছে মা আমাকে? মনে হচ্ছে না একদম দারুণ হিরোইন? তুমি আমার ছেলেকে বিয়ে করে নাও। আমি তোমায় আমার বৌমা হিসেবে কখনো মেনে নেব না, কখনো কে না। বলেছে বলুন তো মা আপনাকে মেনে নিতে? মানবেন না। আমি তো শুধু আপনার ছেলের বউ হতে চাই, আপনার বৌমা নয়। এমনিতেও আজ আমি কালকের থেকেও বেশি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, দাদা এখানেই থামো, ওই দেখো নিহার বাবুর গাড়ি। নিহার গাড়িটা এখানে কেন দাঁড় করিয়েছে? জায়গাটা এখানে কোথাও নয় তো? না দাদা, আঁচল ভীষণ চালাক, ও এত সহজে কিছু বলে দেবে না। নিশ্চয়ই ও নিহার বাবুকে এখান থেকে অন্য কোনো গাড়িতে করে নিয়ে গেছে। একবার চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ চলো। দাদা ওই দেখো অন্য একটা গাড়ির দাগ, আর এই রাস্তাটা তো ফুলের দিকেই যায়। আমরা একদম সঠিক রাস্তাতেই আছি, চলো যাই। চলো। মা, আপনার ছেলের বিয়ে না আজকে, সেই জন্য আজকে আপনার জন্য একটা উপহার এনেছি। মা, এটা কিন্তু কোনো জাতা মালা নয়, এটা একটা বিশেষ মালা। এতে আমি আপনার জন্য চন্দনের সঙ্গে বোম ফিট করে রেখেছি। এই বিশেষ মালাটা আমার সব থেকে বিশেষ মায়ের জন্য। নিন নিন, এটা পরে নিন, পরে নিন। আরে সাবধানে সাবধানে না, বেশি নড়বেন না। আপনি যদি বেশি নড়েন তাহলে এই মালাটা ছিঁড়ে যেতে পারে, আর এই মালাটা ছিঁড়ে গেলে এই বোমটা ফেটে যাবে, আর সাথে আপনিও ফেটে যাবেন। হুম 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 হুম। চুপচাপ হাঁটো, কোনো চালাকি নয়। হ্যাঁ, দাদা প্লিজ তুমি তাড়াতাড়ি চলো, আমাদের যেভাবেই হোক মাকে বাঁচাতে হবে আর এই বিয়েটা আটকাতে হবে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলো না দাদা। ব্যাস রুচিতা, আমরা পৌঁছেই গেছি। আঁচল কোথায়? আমি বলছি আঁচল কোথায়? ডাকুন ওকে। আঁচল! আমাদের বিয়েতে আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। মা কোথায়? আমি বলছি মা কোথায়, বলো আমাকে।
এটা ফুলেরার বাইরের রাস্তা, তার মানে গ্যারেজও এখানেই কোথাও হবে। চলো গিয়ে দেখি। চলো। দাদা, স্টেশন আশেপাশে এখানেই কোথাও আছে, তার মানে গ্যারেজও এখানেই কোথাও থাকবে। আমাদের খুঁজতে হবে। এত নির্জন এলাকায় কি করে খুঁজবো রুচিতা? আজকে আমি আপনাকে আমাদের নামের ব্যান্ড দিচ্ছি নিহার বাবু। এটাতে ভগবানের আশীর্বাদ আছে। আপনার যখনই এটার প্রয়োজন হবে এটা আপনার সাহায্য করবে। আই জাস্ট হোপ রুচিতা এটা দেখতে পাক। নিহার বাবু, আপনি আমার ইশারা বুঝতে পেরেছেন। এবার যেভাবে শ্রীরাম সীতা মাকে খুঁজেছিলেন, আমিও আপনাকে খুঁজে বের করবই। এটা কি রুচিতা? দাদা, এইরকম বিটস আমরা যেখানে দেখব সেটাই আমাদের রাস্তা। আমি নিহার বাবুর হাতে রুহার নামের ব্যান্ড বেঁধেছিলাম, এটা ওটাই। আমাদের শুধু এই বিটসগুলোকে ফলো করতে হবে দাদা, আর দেখবি আমরা মা আর নিহার বাবুর কাছে নিশ্চয়ই পৌঁছে যাব। ওই তো। হ্যাঁ, তার মানে এই দিকে যেতে হবে আমাদের। চলো। হ্যাঁ। বাবা না না, তুই একদম সামনে আসিস না। আমার গলায় বোমের মালা নিহার, এই কোস না তুই।